চাকরি জাতীয়করণের দাবিতে রোববার সচিবালয় ঘেরাও করে আনসার সদস্যরা। এ সময় সচিবালয় ঢুকে উপদেষ্টাকে জিম্মি করলে সেখানে উপস্থিত হয়ে আপোষের চেষ্টা করেন ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। উত্তেজিত আনসার সদস্যরা তাকে মারধর করলে অনলাইনে সাহায্য চান হাসনাত। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছুটে এলে তাদের সাথে সংঘর্ষ বাধে। আটক করা হয় আনসার সদস্যদের। সোমবার তাদের আদালতে হাজির করা হয়। তদন্তকারী কর্মকর্তা বলেন যে আনসাররা সরাসরি এই ধরনের নাশকতা এবং এই ঘটনার সঙ্গে তারা জড়িত, অতএব তাদেরকে জেলখানায় পাঠানো হোক এবং তার বক্তব্য শোনার পর বিজ্ঞ আদালত এই আনসারদেরকে কারাগারে প্রেরণ করে। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। তবে আসামি পক্ষের আইনজীবীর দাবি, আইন মেনেই আন্দোলন করছিলেন তারা। আনসার সদস্যরা তাদের যে অবহেলিত তাদের নৈতিক দাবি দাবার জন্য এবং তাদের যুক্তিসঙ্গত দাবি দাবার ব্যাপারে তারা আন্দোলন করতেছিল এবং সচিবালয়ে তারা শান্তিপূর্ণভাবে অবস্থান ধর্মঘট করতেছিল। বাংলাদেশ পুলিশ এবং বিভিন্ন বাহিনী, আমি নাম বলতে চাই না, যে তাদেরকে আদর্কিত হামলা করা হয়েছে। সচিবালয় ভাঙচুর ও অবরুদ্ধ করে রাখার ঘটনায় 4 থানায় মামলায় 420 জনের নাম উল্লেখ করে 10,000 আনসার সদস্যের বিরুদ্ধে মামলা হয়েছে। এখনো পর্যন্ত গ্রেপ্তার 369 জন। মেহেদি হাসান, 21 টেলিভিশন, ঢাকা।